মুর্শিদাবাদের শামশেরগঞ্জ দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ফের ভয়াবহ গঙ্গা ভাঙন। একদিকে ফুসছে গঙ্গা আর অন্যদিকে ভয়াবহ ভাঙনের কবলে শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ পঞ্চায়েতের শেখদারপুর গ্রাম। বৃহস্পতিবার রাতে ভয়াবহ ভাঙন শুরু হয়ে যায় শেখদারপুরে এবং নিমেষের মধ্যে গঙ্গায় তলিয়ে যায় পর পর 3টি বাড়ি। বেশ কিছু বাড়িও এই ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু বাড়ি নয়, নদী গর্ভে বিলীন হয়েছে মাটির বাঁধের একাংশ থেকে গাছপালা এবং জমি। কয়েক বছর ধরেই শেখদারপুরে চলছে এই গঙ্গা ভাঙন। রাতে অনেকেই আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। আমরা সকাল থেকে এখনো পর্যন্ত ছবিটা ঠিকই জানবো। কথা বলবো সোমা মাইতি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সোমা, পরপর বাড়ি তলিয়ে যাচ্ছে, জমি জলের তলায়। সাধারণ মানুষ কতটা আতঙ্কিত, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা এখনো পর্যন্ত? দেখো, শেখদারপুরে কিন্তু বেশ কিছুদিন ধরেই ভাঙন চলছে এবং গতকাল রাতে 3টি বাড়ি গঙ্গা গর্ভে বিলীন হয়েছে এবং এখনো বিপদ সীমার ওপর দিয়ে যেমন গঙ্গা বইছে, একই সঙ্গে বেশ কয়েকটা বাড়ি কিন্তু অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং সাধারণ মানুষরা আতঙ্কিত। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই যারা নদী তীরবর্তী এলাকায় রয়েছেন তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে যারা এই নদী তীরবর্তী এলাকায় রয়েছেন তাদেরকে নির্দিষ্ট দূরত্বে তারা যত দ্রুত সম্ভব তারা সরিয়ে নিয়ে যাবেন। তবে এলাকার মানুষজন তারা রীতিমতো ক্ষুব্ধ এবং এই শেখদারপুরে ভাঙন যে এবছর প্রথম হচ্ছে তা নয়, ফি বছর কিন্তু এই এলাকায় ভাঙন হয়, কিন্তু যখন বৃষ্টির আগে অর্থাৎ প্রাক বর্ষা ভাঙন মেরামতের যে ব্যবস্থা করা দরকার সেটা করা হয় না প্রত্যেক বছর এবং সে কারণে কিন্তু প্রত্যেক বছর তারা ভাঙনের মুখোমুখি হন। এলাকার মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও তারা কিন্তু আসেন এবং তারা আশ্বাস দেন, কিন্তু কাজের কাজ কিছু হয় না, এমনটাই কিন্তু এলাকার মানুষজন বলছেন। এই মুহূর্তে মাথার উপরে বৃষ্টি, সারা দিন ধরে যেমন বৃষ্টি চলছে, অন্যদিকে ভাঙন, এই দুই সমস্যায় এলাকার মানুষরা রীতিমতো কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছেন। সমাজ যে ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এই ছবি প্রত্যেক বছরই দেখতে হয় এবং যারা এর ফলে ক্ষতিগ্রস্ত হন তারা সাময়িকভাবে প্রশাসনের তরফ থেকে সাহায্য পেয়ে থাকেন, কিন্তু আবারও সেই পুরনো চেহারায় বারবার যে অভিযোগ তারা করে থাকেন, সেই জায়গা থেকে প্রশাসনের তরফ থেকে বক্তব্য কি উঠে আসছে? দেখো, প্রশাসনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ভাঙন প্রতিরোধের যদি করা না হয় তাহলে কি সমস্যার সমাধান সম্ভব নয়। প্রত্যেক বছর ঠিক এই পুজোর আগেই ভাঙনের এলাকায় পড়েন এবং প্রশাসনের তরফ থেকে সাময়িকভাবে তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং ত্রাণের বন্দোবস্ত করা হয়, কিন্তু পাকাপাকিভাবে ভাঙন মেরামত করার জন্য যে স্থায়ী বন্দোবস্ত করা দরকার সেটা কিন্তু এখনো পর্যন্ত রাজ্য কেন্দ্র সরকার তরফ থেকেই সেভাবে সদর্থক ভূমিকা এখনো পর্যন্ত হয়নি। যদিও প্রশাসনের তরফ থেকে আশ্বাস থাকছে খুব দ্রুত তারা কিন্তু এই ভাঙন প্রতিরোধের কাজ কিভাবে করা যায় সেই বিষয়ে তারা বাস্তবায়িত হয় সেদিকে সোমা আমাদের নজর থাকবে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।